মুখোমুখি তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা উপনির্বাচনে বরানগরের প্রার্থী সায়ন্তিকা। যে বরানগরে এতদিন তাপস রায় লড়ে গিয়েছেন, সেই বরানগর থেকেই লড়াই কতটা কঠিন, সায়ন্তিকার উপর কতটা ভরসা রয়েছে বরানগরবাসীর। কলকাতা টিভিতে অকপট সায়ন্তিকা। বরানগর বিধানসভার প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি রয়েছেন কলকাতা টিভির সামনে। কেমন লাগছে প্রার্থী? খুব ভালো লাগছে, প্রার্থী হয়ে খুব ভালো লাগছে। আমি সত্যি চিরকৃতজ্ঞ আমার দলের কাছে যে বরানগরের মতো একটা সিট থেকে তারা আমাকে প্রার্থী হিসেবে ভেবেছেন এবং আমার উপরে ভরসা রেখেছেন। বরানগরে এই যে এত বড় একটা সিট, যেখানে তাপস রায় লড়ে গেছেন এবং 35,000-এরও বেশি ভোটে জিতেছেন, তো সেই জায়গায় কি লড়াইটা কঠিন হবে বলে মনে করছেন? কেন? আমি তো তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছি, আর 2021-এ তো বিরাট ব্যবধানটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিল, আর তার থেকে বিরাট ব্যবধান 2024-এ আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাবে ও পাইয়ে দেবে তৃণমূল কংগ্রেসের এই কর্মীরা। কিন্তু সেখানে সজল ঘোষ বারবার বিদ্রুপের ঝড়ে আপনাকে মন্তব্য করেছেন, কখনো আপনার ডায়লগ নিয়ে আপনাকে বিদ্রুপ করছেন, কিভাবে দেখছেন? না, আমি এটা দেখতেই চাই না, আসলে আমি এইসব দেখতেই চাই না। যার ইচ্ছে, যার কাজ নেই, তিনি দেখবেন। আমাদের ভাই অনেক কাজ আছে, মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং প্রচার শুরু করতে হবে। সায়ন্তিকার প্রচারের মূল হাতিয়ার বা ভোট কিভাবে চাইতে যাবেন মানুষের কাছে, কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিচ্ছু না, ওইটুকুই যথেষ্ট। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আর কিছু চাই না। আমাদের কলকাতা টিভির ক্যামেরার সামনে সজল ঘোষ বলেছেন আপনার অপোজিশন প্রার্থী বলছে সায়ন্তিকা অ্যাকোয়াটিকা। এটা কি বলা উচিত? কিভাবে দেখছে সায়ন্তিকা? আমি হ্যাঁ, যার যার রুচি, ওই দেখেছো, আমাকে বলতেই হচ্ছে না, অলরেডি আমার গার্জিয়ানরা রয়েছে, তো যার যার রুচি বললাম। আজকে তিনি এরম ভাবে ব্যঙ্গ করছেন, বিদ্রুপ করছেন, কিন্তু আমাদের সেই শিক্ষা আমরা পাইনি যে আমার থেকে বয়সে বড় একজন, অভিজ্ঞতায় বড় একজনকে আমি ওইভাবে কটাক্ষ করবো, ছোট করব। কাউকে ছোট করে দিলে সে কিন্তু ছোট হয়ে যায় না। সায়ন্তিকা কি মানুষের মতামত দলনেত্রীর কাছে পৌঁছে দেবেন যদি উপনির্বাচনে জেতেন? কেন ডাউট আছে তোমার আমার উপরে? বিরোধীরা তো এটাই প্রচারে হাতিয়ার। কোনো বিরোধীরা জিতবে না, এখানে তৃণমূল কংগ্রেস যা 35,000 ব্যবধানে জিতেছিল তার থেকে বেশি ব্যবধানে জিতবে, এটা আমি তোমাকে আজকে বলে দিলাম। আর কংগ্রাচুলেশনটা 4 তারিখের পরে এসে আবার বলবো। সজল ঘোষ নিজে আমাদের ক্যামেরার সামনে বলেছেন, আমি যে কথাটা বলছি বিজেপি এখানে বিপুল ভোটে জয়লাভ করে যদি না করে, তাহলে আমার বক্তব্যটা রেকর্ড করে আপনি আমাকে পাল্টা শোনাবেন। কিভাবে বলছেন? 2021-এ কারা কারা বলেছিল আব কি বার 200 পার, তো 2024-এ আবার অনেকে এরকম বলছেন। তো আমার মনে হয় সেই আব কি বার 200 পার তো আমরা দেখেই ছিলাম যে কিভাবে পগার পার হয়ে গিয়েছিল। ঠিক আছে, আমি বলবো যে উনি এসছেন, এখানে থাকছেন, এখানে গঙ্গার ঘাট আছে, অনেকগুলো ঘাট আছে সুন্দর সুন্দর, একটু গঙ্গার হাওয়া টাওয়া খাবেন, ভালো, এখানে মানুষগুলো খুব ভালো, সবার সাথে থাকবেন, ভালো লাগবে ওনার। তারপরে ভোট শেষ হবে আবার চলে যাবেন ওনার জায়গায়, কি আছে। নদীর স্বাভাবিক গতিপথ রোধ করে চলছে বালি চুরি। কংক্রিটের পাইপ বসিয়ে বালি চুরির অভিযোগ কোচবিহারের দিনহাটার মাতালহাট পঞ্চায়েতে। বালি চুরিতে মদত দিচ্ছে প্রশাসনের একাংশ, অভিযোগ স্থানীয়দের। দিনে দুপুরে নদী বালি চুরির অভিযোগ দিনহাটা 1 নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতে। মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বুক চিরিয়ে বয়ে গেছে বুড়াধরলা নদী। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন ধরে এই নদী থেকে অবৈধ উপায়ে বালি চুরি করছে সিন্ডিকেট। স্থানীয়দের আরও অভিযোগ, বালি পাচারে মদত দিচ্ছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরাও। এলাকাবাসীদের আশঙ্কা, বালি চুরি বন্ধ না হলে একদিকে যেমন সারা বছর প্রবাহমান বুড়াধরলা নদী তার গতিপথ হারাবে, ঠিক তেমনই বন্যায় নদী ভাঙনও হয়ে উঠবে নিত্যদিনের আতঙ্ক। আমরা তো কাউকে জানি না এখনো, আমরা তো রাস্তা দিয়ে যাওয়া আসা করি, এই জন্য আমরা দেখতে পারি এখান থেকে প্রায় 1 বছর থেকে মাটি কাটা হচ্ছে এখানে। এর ফলে তো নদীর গতিপথও একটা বদল হয়ে যাচ্ছে। তাই তো সবাই এটা দেখা উচিত যে এরকম করে মাটি তোলাটা আইনীয় অপরাধ। পুলিশ প্রশাসনের দাবি, বুড়াধরলা নদী থেকে বালি চুরির খবর তারা জানে। ভূমি সংস্কার দফতরের তরফ থেকে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল এবং বেশ কিছু জেসিবি, ট্রাক্টর, ট্রলি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই সঙ্গে বেশ কয়েকজনের নামে এফআইআরও করা হয়েছিল। ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় পুলিশের সংখ্যা কম থাকায় নিয়মিত টহলদারি চালানো যাচ্ছে না বলে দাবি প্রশাসনের। তারা যখনই কোনো অভিযোগের ভিত্তিতে সেখানে যাচ্ছে, যাওয়ার আগেই বিশেষ কিছু যোগাযোগের ভিত্তিতে সেই বালি মাফিয়ারা কিন্তু সেখান থেকে চম্পট দিচ্ছে, আর এভাবেই কিন্তু দেদারছে চুরি হচ্ছে বালি। দিনহাটার থেকে কলকাতা টিভির জন্য রবিউল হোসেনের রিপোর্ট।